বিসমিল্লাহির রহমানির রহিম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দিক নির্দেশনা এবং সরকারি হরগঙ্গা কলেজের সম্মানিত অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত অনলাইন ক্লাসে একাদশ বিজ্ঞান শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিদ ইমাম, সহযোগী অধ্যাপক পদার্থবিজ্ঞান। আশা করি এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে মহামারী চলছে, এই মহামারীকালীন সময়ে তোমরা সবাই পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো, সুস্থ আছো, ভালো আছো। সবার সুস্থতা কামনা করে আজকে আমার অনলাইন পাঠদান কার্যক্রম শুরু করছি। আমি আজকে পদার্থবিজ্ঞান প্রথম পত্রের 4র্থ অধ্যায়ের যে টপিকসগুলো আগে করেছি তার ধারাবাহিকতায় আরও কিছু জিনিস আমরা করব। গত ক্লাসে আমরা জড়তার ভ্রামক সম্পর্কিত প্রথম উপপাদ্যটা অর্থাৎ লম্ব অক্ষ উপপাদ্যটা পড়িয়েছিলাম। তার প্রেক্ষাপটে আমরা একটি নিরেট সুষম দণ্ডের দৈর্ঘ্যের মাঝে মাঝে যদি কোনো অক্ষ থাকে তখন তার জড়তার ভ্রামকটা কীরকম হবে সেটা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা একটা নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক এবং চক্রবর্তীর ব্যাসার্ধ বের করব। পাশাপাশি আমরা সমান্তরাল অক্ষ উপপাদ্যটা করার চেষ্টা করব। কথা না বাড়িয়ে চলো আমরা চলে যাই যে একটা নিরেট সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে একটা নিরেট সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে একটি নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ নির্ণয় করব। তাহলে নিরেট সিলিন্ডার, তাহলে এখানে লক্ষ্য করো, এখানে পাশে আমরা একটা চিত্র এঁকেছি, একটা নিরেট সিলিন্ডার আমরা এঁকেছি। এই সিলিন্ডারের ভর হচ্ছে আমাদের এম, দৈর্ঘ্য হচ্ছে এল, আর পি কিউ অক্ষ সাপেক্ষে এটা ঘুরে। আচ্ছা, পি কিউ হচ্ছে ঘূর্ণন অক্ষ। আচ্ছা, তাহলে এই ঘূর্ণন অক্ষ সাপেক্ষে পি কিউ ঘূর্ণন অক্ষ সাপেক্ষে এই নিরেট সিলিন্ডারের জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ আমরা বের করব। তাহলে আমরা ধরি সি নিরেট সিলিন্ডারের একটি নিরেট সিলিন্ডার, উহার দৈর্ঘ্য হচ্ছে কত এল এবং ভর হচ্ছে এম। তাহলে সুতরাং সিলিন্ডারের আয়তন কত? সিলিন্ডারের আয়তন বি সমান সমান, এটা আমরা জানি পাই আর স্কয়ার এল। হ্যাঁ, তাহলে সিলিন্ডারের আয়তন হচ্ছে বি সমান সমান পাই আর স্কয়ার এল। আচ্ছা, এখন এই সিলিন্ডারের মধ্যে মাঝামাঝি একটা অক্ষ আমরা পি কিউ বিবেচনা করলাম। এই পি কিউ অক্ষ সাপেক্ষে এই সিলিন্ডারটার জন্য জড়তার ভ্রামক এবং চক্রবর্তীর ব্যাসার্ধ আমরা বের করব। এখন সিলিন্ডারের একক আয়তনের ভর, সিলিন্ডারের একক আয়তনে ভর, এটাকে কি বলা হয়? বা ঘনত্ব, এটাকে ঘনত্ব বলা হয়, সমান সমান এম বাই ভি সমান সমান এম ডিভাইডেড বাই পাই আর স্কয়ার এল। এখন এই সিলিন্ডারের মধ্যে আমরা এই পি কিউ অক্ষ থেকে এখানে এক্স ব্যাসার্ধের আমরা একটা চুং বিবেচনা করব, যার পুরুত্ব হচ্ছে কত? ডিএক্স। কি করলাম আমরা? পি কিউ অক্ষ এই সমাক্ষভাবে একটা চুং বিবেচনা করি, যে চুঙের ব্যাসার্ধ হচ্ছে কত? এক্স, পুরুত্ব হচ্ছে ডিএক্স। তাহলে পি কিউ অক্ষের সমাক্ষীয় একটি চোঙ বিবেচনা করি, যার ব্যাসার্ধ হচ্ছে কত?
এক্স এবং পুরুত্ব হচ্ছে ডিএক্স। তাহলে এই চুঙের ক্ষেত্রফল কত? নিরেট চুঙের ক্ষেত্রফল, অতএব নিরেট চুঙের ক্ষেত্রফল সমান কি? পরিধি ইন্টু পুরুত্ব। পরিধি ইন্টু পুরুত্ব। তাহলে আমরা পরিধি জানি কত? বৃত্তের পরিধি কত? 2 পাই। তাহলে ব্যাসার্ধ কত? এক্স, আর পুরুত্ব কত? ডিএক্স। তাহলে নিরেট চুঙের ক্ষেত্রফল কত পাইলাম আমরা? 2 পাই এক্স ডিএক্স। এটাকে আমরা এখানে গুণ চিহ্ন দিছি, সমান সমান আমরা একবারই লিখি 2 পাই এক্স ডিএক্স। এটার আয়তনটা কত? নিরেট চুঙের আয়তন, তাহলে কি? ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। এই চুঙের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, চুঙের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য। তাহলে চুঙের ক্ষেত্রফল আমরা পেলাম কত? 2 পাই এক্স ডিএক্স, আর দৈর্ঘ্যটা কত? এল, সমান সমান 2 পাই এক্স এল ডিএক্স। আচ্ছা, তাহলে এই যে ক্ষুদ্র অংশ, এই ক্ষুদ্র অংশের আয়তন কত? এই ক্ষুদ্র অংশের আয়তন, নিরেট অংশের আয়তন, নিরেট অংশের আয়তন ডিএম সমান যদি হয় তাহলে কত হয়? তাহলে কত হয়? আয়তন সমান সমান, তাহলে এখানে আমাদের ভর ইন্টু কি? ঘনত্ব। আয়তন ইন্টু অংশের ভর, ভর হচ্ছে ক্ষুদ্র অংশের ভর, আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে আয়তন পাইলাম আমরা কত? আয়তন পাইছি আমরা 2 পাই এক্স এল ডিএক্স, 2 পাই এক্স এল ডিএক্স, আর ঘনত্ব ছিল কত? ইন্টু এম বাই পাই আর স্কয়ার এল, সমান সমান এখানে আসতেছে কত? এই পাই পাই কাটা যায়, থাকে কত? 2 এম বাই এল এল কাটা যায়, ইন্টু এক্স ডিএক্স। তাহলে ক্ষুদ্র নিরেট অংশের ভর আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা কি করব? জড়তার ভ্রামক বের করব। এই ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামকটা কত? তাহলে এই ক্ষুদ্র অংশের, তাহলে ডিএক্স পুরুত্বের, সুতরাং ডিএক্স পুরুত্বের চুঙের জড়তার ভ্রামক কত হবে? ক্ষুদ্র হবে ডিআই সমান সমান এক্স স্কয়ার ডিএম। তাহলে এক্স স্কয়ার ডিএম এর মান কত? 2 এম বাই আর স্কয়ার এক্স ডিএক্স, সমান সমান 2 এম বাই আর স্কয়ার এক্স কিউব ডিএক্স। তাহলে এটাকে আমরা একটা সমীকরণ দেই। এখন আমরা যেহেতু ক্ষুদ্র অংশের জড়তার ভ্রামক পেয়ে গেছি, এখন আমরা টোটাল এই সিলিন্ডারটার জন্য জড়তার ভ্রামক কত হবে সেটা আমরা আশা করি বের করতে পারবো। এখন লক্ষ্য করো, সিলিন্ডারটার ব্যাসার্ধ ছিল কত? আর। তাহলে x = r এবং x = 0, এই দুইটা লিমিট যদি আমরা ব্যবহার করি তাহলে আমরা এই পুরো সিলিন্ডারটা, নিরেট সিলিন্ডারটা আমরা জড়তার ভ্রামক পেয়ে যাব। তাহলে 1 নং সমীকরণ ডান পাশকে আমরা x = 0 থেকে x = r সীমায় সমাকলন করে পাই, সমাকলন করে পাই। তাহলে আমরা এই অংশটাকে যদি সমাকলন করি তাহলে এই অংশটার জন্য i জড়তার ভ্রামক, i ইন্টিগ্রেশন অফ di সমান সমান 2 m লেখানো হবে কত? x স্কয়ার আর x গুণ করলে হয় x কিউব। তাহলে x কিউব dx। আচ্ছা, তাহলে আমরা জানি x কিউব dx কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কত হবে? x⁴/4। তাহলে 2 m বাই আর স্কয়ার, এটা হবে কত? x⁴/4, এটা আমরা জানি। এখন লিমিট বসাবো। x এর মান একবার 4, একবার r, আরেকবার 0 যদি বসাই তাহলে কি আসে দেখি। আমাদের মানটা কি আসে? i সমান সমান 2 m বাই আর স্কয়ার, তাহলে 4টা নিয়ে আসি বাইরে, কত? r⁴ - 0, তাহলে কত?
1/2 r স্কয়ার ইন্টু r টু দি পাওয়ার 4 সমান সমান 1/2 m r স্কয়ার। তাহলে আমার একটা নির্দিষ্ট সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে একটা সিলিন্ডারের জড়তার ভ্রামক কত? I সমান সমান অতএব সিলিন্ডারের জড়তার ভ্রামক কত? I is equal to 1/2 m r স্কয়ার। এখন আমাদের যদি বলি চক্রগতির ব্যাসার্ধটা কত, তাহলে আমরা আশা করি চক্রগতির ব্যাসার্ধটা আমরা বের করতে পারবো। তাহলে আমরা জানি চক্রগতির ব্যাসার্ধ I is equal to কত? mk স্কয়ার। তাহলে চক্রগতির ব্যাসার্ধ নির্ণয়। তাহলে চক্রগতির ব্যাসার্ধ, তাহলে আমরা জানি I is equal to কত? mk স্কয়ার। তো এখানে আমরা পেলাম কত? I এর মান পেয়েছি কত? পাইছি হাফ m r স্কয়ার। তাহলে বা mk স্কয়ার সমান সমান হাফ m r স্কয়ার। আমরা কি বের করব? k এর মান বের করব। তো উভয় পক্ষকে m দ্বারা ভাগ করলে থাকে কত? k স্কয়ার ইজ ইকুয়াল টু r স্কয়ার বাই 2। অতএব k সমান সমান r/√2। তাহলে নিজ অক্ষ সাপেক্ষে কোন একটা নির্দিষ্ট সিলিন্ডারের জড়তার ভ্রামক হচ্ছে হাফ m r স্কয়ার আর চক্রগতির ব্যাসার্ধ হচ্ছে k ইজ ইকুয়াল টু r/√2। তাহলে আমরা জড়তার ভ্রামক সম্পর্কিত প্রথম উপপাদ্যটা করলাম, তার সাথে সাথে আমরা দুটা সমাধান করার চেষ্টা করেছি, দুটো উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি। এখন আমরা জড়তার ভ্রামক সম্পর্কিত দ্বিতীয় উপপাদ্য সমান্তরাল অক্ষ উপপাদ্যটা আমরা এখন করার চেষ্টা করব। সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি বলছে? জড়তার ভ্রামক সম্পর্কিত সমান্তরাল অক্ষ উপপাদ্য। তাহলে লক্ষ্য করি, আমরা একটা ছবি আঁকি। তাহলে সমান্তরাল অক্ষ উপপাদ্যটা কি বলছে? যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল ও বস্তুর ভরকেন্দ্রগামী ভরকেন্দ্র দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ওই বস্তুর বর ও দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। অর্থাৎ এখানে লক্ষ্য করো, আমরা দুইটা অক্ষ এবি এবং সিডি সমান্তরাল অক্ষ, পরস্পর কত দূরে অবস্থিত? এইচ দূরে অবস্থিত। এখন বলছে যে একটা অক্ষের মধ্যে যদি ভরকেন্দ্র থাকে, একটা বস্তু সমস্ত ভর যে বিন্দুতে অবস্থান করে তাকে বলি কি আমরা ভরকেন্দ্র। এখন এখানে যদি ভরকেন্দ্র থাকে, তাহলে এর জন্য একটা যে জড়তার ভ্রামক হবে, এর থেকে এই দূরত্বে আরেকটা অক্ষ যদি সমান্তরালভাবে থাকে, তাহলে তাদের জড়তার ভ্রামকটা কীরকম বলছে? যে এই ভরকেন্দ্রগামী অক্ষের জড়তার ভ্রামক এবং সমান্তরাল যে অক্ষটা আছে ওই যে দূরত্বে অবস্থিত তার যে জড়তার ভ্রামক তার সমষ্টি সমান। অর্থাৎ আমরা যদি আবার বলি, যে কোনো অক্ষ সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল ও বস্তুর বরকেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক এবং বস্তুর ভর এবং দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টির সমান। অর্থাৎ এটাকে যদি আমরা এভাবে বলি, যেমন এবি অক্ষে ভরকেন্দ্রটা অবস্থিত, এখানে একটা বস্তু আছে যার ভর হচ্ছে বড় হাতের এম। আচ্ছা,
এবি অক্ষের সমান্তরাল আরেকটা অক্ষ হচ্ছে সিডি, কত দূরে অবস্থিত? এই এইচ দূরে অবস্থিত। এখন সিডি অক্ষ সাপেক্ষে এই টোটাল বস্তুটার জড়তার ভ্রামক কি হবে? আই সমান সমান বরকেন্দ্রগামী অক্ষের জড়তার ভ্রামক, সেটি ইজ আইজি প্লাস এই এখান থেকে এই কত দূরে অবস্থিত সিডি অক্ষটা আছে, এইচ দূরে আছে, তার জড়তার ভ্রামকের সমষ্টির সমান হবে। তাহলে আই সমান সমান আইজি প্লাস এল এইচ স্কোয়ার। এখন আমরা এটা প্রমাণ করব। তাহলে এখানে লক্ষ্য করো আমরা যে এবি এবং এই হচ্ছে একটা বস্তু, এই দুটো বস্তুর মধ্যে দুটো অক্ষ আছে এবি এবং সিডি সমান্তরালভাবে আছে। এবি অক্ষের মধ্যে ভরকেন্দ্রগামী একটা বস্তু আছে যার ভর এম, এটা ভরকেন্দ্র হচ্ছে জি, তাহলে এর জড়তার ভ্রামক আইজি। তাহলে এবি অক্ষ থেকে এইচ দূরে সিডি অক্ষ আছে, তাহলে এই সিডি অক্ষ সাপেক্ষে বস্তুটার জড়তার ভ্রামক হবে কত? এম এইচ স্কয়ার। কারণ আমরা জানি কি ভর ইন্টু লম্ব দূরত্বের বর্গের গুণফল হচ্ছে জড়তার ভ্রামক। তাহলে আই সমান সমান এই সমগ্র বস্তু সিডি অক্ষ সাপেক্ষে সমগ্র বস্তুটার জড়তার ভ্রামক কি হবে? আই সমান সমান আইজি প্লাস এম এইচ স্কয়ার। এখন আমরা লক্ষ্য করি এবি অক্ষ থেকে এক্স দূরে পি একটা বিন্দু আছে, এখানে এম বরের একটা বস্তু আছে। আমরা জানি একটা বস্তু অসংখ্য কণার সমন্বয়ে অবস্থিত। তাহলে এই সিডি অক্ষ থেকে এই বস্তুটার দূরত্ব কত? এইচ প্লাস এক্স। অর্থাৎ এবি অক্ষ থেকে বস্তুটার দূরত্ব হচ্ছে কত? এক্স, আর সিডি অক্ষ থেকে হবে কত? এইচ প্লাস এক্স। যেহেতু বস্তুটা অসংখ্য কণার সমন্বয়ে গঠিত, তাহলে আমরা মনে করি এই এবি অক্ষ থেকে কণাগুলোর ভর যথাক্রমে m1 m2 m3 আপ টু mn, আর এই এবি অক্ষ থেকে এই দূরত্ব হচ্ছে কত? x1 x2 x3, আর সিডি থেকে তাহলে কত হবে? x1 প্লাস এইচ x2 প্লাস এইচ ডট ডট এভাবে হবে। এখন আমরা এই সিডি অক্ষ সাপেক্ষে, তাহলে সিডি অক্ষ সাপেক্ষে সমগ্র বস্তুর জড়তার ভ্রামক যদি আই হয়, তাহলে আমরা কি লিখব? আই সমান সমান সামেশন ওভার এম আই এক্স আই প্লাস এইচ হোল স্কোয়ার। কারণ আমরা জানি কি জড়তার ভ্রামক আই সমান সমান সামেশন ওভার এম আই আর আই স্কোয়ার। হ্যাঁ, তাহলে এখানে আমরা সিডি অক্ষ থেকে দূরত্বটা কত? এক্স আই প্লাস এইচ হোল স্কোয়ার, এক্স আই প্লাস এইচ হোল স্কোয়ার। এখন আমরা এটাকে যদি লিখি এম আই এক্স আই স্কোয়ার প্লাস টুয়াইস এক্স আই এইচ প্লাস এইচ স্কোয়ার সমান সমান এটাকে লেখা যায় এম আই এক্স আই স্কোয়ার প্লাস টুয়াইস এম আই এক্স আই এইচ প্লাস এম আই এইচ স্কোয়ার। তাহলে এখানে লক্ষ্য করো এম আই এক্স আই, তাহলে কি এটি হচ্ছে এবি অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক। তো এই অক্ষের জড়তার ভ্রামকটাকে আমরা কত ধরছি? আইজি। তাহলে এবি অক্ষ সাপেক্ষে জড়তার ভ্রামক আইজি। আচ্ছা, এখানে দেখো এইচটা কি? ধ্রুবক দূরত্ব। দুটা যে সমান্তরাল দুটো অক্ষ আছে, এই সমান্তরাল অক্ষের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে এইচ, একটা ধ্রুবক। আর এটি হচ্ছে কি? ভর ভ্রামক এম আই এক্স আই, এই এবি অক্ষের ভর ভ্রামক। তাহলে এটা দূরত্বটা কত? এটা যেহেতু এক্স আইটা জিরো, তাহলে কত? ভর ইন্টু শূন্য দিয়ে গুণ করলে এটা হয় কত হয়? 2 ইন্টু 0 আর প্লাস এম আই এইচ স্কোয়ার। তাহলে সামেশন আবার এম আই, এটা সমস্যা কিন্তু বড় হাতের এম, তাহলে এম এইচ স্কোয়ার। তাহলে এখানে লক্ষ্য করো, তাহলে আমরা কি আইজিটা হচ্ছে কত? আইজি কোথায় পেলাম? সামেশন আবার এম আই এক্স আই স্কোয়ার, এটি হচ্ছে এবি অক্ষ সাপেক্ষে বস্তুর জড়তার ভ্রামক, বস্তুর জড়তার ভ্রামক। আর সামেশন ওভার এম আই এক্স আই হচ্ছে বর ভ্রামক, এটা হচ্ছে জিরো এবি অক্ষের জড়তার ভ্রামক, আর এইচটা হচ্ছে ধ্রুবক। আর এইচ দূরত্বে, এবি অক্ষ থেকে এইচ দূরত্বে যে সিডি অক্ষ আছে,
সেই সিডি অক্ষর জন্য বস্তুর জড়তার ভ্রামক কত সামেশন ওভার এম আই এইচ আর। তো এম আই সামেশন ওভার এম আই হচ্ছে কত এম এইচ স্কয়ার। তাহলে আমরা পাইলাম কত সমান সমান আইডি প্লাস এম এইচ স্কয়ার। তাহলে সুতরাং যে আমরা যে সমান্তরাল অক্ষ উপপাদ্য যেটা বলছে যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সাপেক্ষে বস্তুর ওই অক্ষের সমান্তরাল ও বস্তুর ভরকেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ওই বস্তুর ভর ও দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি সমান। অর্থাৎ এটা আমরা বলি যে কোনো অক্ষের সাপেক্ষে কোনো বস্তুর জড়তার ভ্রামক হবে ওই অক্ষের সমান্তরাল ও বস্তুর ভরকেন্দ্রের মধ্য দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামক এবং ওই বস্তুর ভর ও দুই অক্ষের মধ্যবর্তী লম্ব দূরত্বের বর্গের গুণফলের সমষ্টি সমান। তাহলে আমরা জড়তার ভ্রামক সম্পর্কিত যে দুটি উপপাদ্য ছিল, প্রথম দিন আমরা করেছিলাম লম্ব অক্ষ উপপাদ্য, আজকে আমরা করলাম সমান্তরাল অক্ষ উপপাদ্য। পাশাপাশি আমরা জড়তার ভ্রামকের উপপাদ্যের সাহায্যে কিভাবে একটা সরু এবং সুষম দণ্ডের লম্বের মাঝামাঝি যদি লম্বটা হয় গুণন অক্ষটা হয় তাহলে তার জড়তার ভ্রামকটা কী হবে, চক্রগতির ব্যাসার্ধটা কী হবে সেটা আমরা বের করেছি। পাশাপাশি আমরা একটা নিরেট সিলিন্ডারের নিজ অক্ষের সাপেক্ষে ঘূর্ণনরত একটা নিরেট সিলিন্ডারের জন্য জড়তার ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ আমরা বের করেছি। তাহলে আজকে আমরা এখানে আমাদের পাঠদান কার্যক্রম শেষ করব। পরবর্তীতে আরও কিছু জিনিস আছে, গুরুত্বপূর্ণ জিনিস আছে, যেমন কেন্দ্রমুখী বল, রাস্তার ব্যাংকিং কোণ যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। আশা করি তোমরা মনোযোগ সহকারে এই পাঠদান কার্যক্রমটা অনুসরণ করবে। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিরাপদ দূরত্ব থেকে যে যার অবস্থান থেকে এই মহামারী মোকাবেলা করে আমরা সবাই একদিন আবার জয়ী হব, আবার সবাই আমাদের প্রিয় প্রাঙ্গণ আমাদের কলেজে আমরা সবাই আসব। সবার সুস্থতা কামনা করে এখানে আজকের পাঠদান কার্যক্রম শেষ করছি। ধন্যবাদ সবাইকে।